নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে তার ভালোবাসাকে অন্তরে লালন করে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের রসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা এগুলো গ্রহণ করো, আর যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন এগুলো তোমরা বর্জন করো। অর্থাৎ রসূলের তরিকা অনুযায়ী জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি আমল করো, রসূলের তরিকা অনুযায়ী চলো, রসূলের দেয়া পদ্ধতি জীবনের সকল ক্ষেত্রে অবলম্বন করো। আমার ইবাদত, আমার লেনদেন, আমার আচার ব্যবহার, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার জীবন মরণ, সকল বিষয়ে একমাত্র কার তরিকা অর্জন করতে হবে? রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকা, তার দেয়া পদ্ধতি অবলম্বন করেই চলতে হবে। এবং আমার ইবাদত, আমার কাজকর্ম আমি করলাম, যদি সেটা রসূলের তরিকা অনুযায়ী না হয় আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদত করতেছি কিন্তু কষ্ট তো করতেছি, রসূলের তরিকা অনুযায়ী না হলে আল্লাহ তাআলা সেই ইবাদত কি করবেন না? কবুল করবেন না। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে কষ্ট করবে, মুজাহাদা করবে। তাফসিরে লিখে ওয়াল্লাযীনা জাহাদু আয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, ফীনা মানে আয় ইবতিগাই মারদাতিনা, আমার পথে চেষ্টা করো আমার সন্তুষ্টির জন্য। যদি সে চেষ্টা আমার সন্তুষ্টির জন্য না হয়, অন্য কোনো মাকসাদে হয়, তাহলে হবে না। চেষ্টা করবা, কষ্ট তোমার হবে, কিন্তু আমার সন্তুষ্টির জন্য না হলে হবে না। এবং আরেকটা কন্ডিশন এখানে, সেটা হলো ফি দীনিনা, ফি দীনিনা অর্থাৎ আমার রসূলের তরিকা অনুযায়ী আমার সন্তুষ্টির জন্য হতে হবে এবং রসূলের তরিকা অনুযায়ী হতে হবে, তাহলে এই চেষ্টা তোমার কবুল হবে। এবং আমি এই চেষ্টার কারণে আমার সন্তুষ্টির জন্য করা এবং রসূলের তরিকা অনুযায়ী করার কারণে আমি লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমার জান্নাতে পৌঁছার পথ সহজ করে দেব। সুবহান। আমার ভাইয়েরা, আলোচনা চলতেছিল একটা বিষয়ে, গত 2 জুমাতেও আলোচনা হয়েছে, আজকেও সেই বিষয়ের সমাপ্তি ঘটবে। বাকি আলোচনা এই জুমাতে করার ইচ্ছা করেছি। সে বিষয়টা হলো মৃত ব্যক্তি সম্পর্কে, তার বিষয়ে যাবতীয় মোটামুটি 2 সপ্তাহ, গত 2 সপ্তাহ আলোচনা হয়েছে, আরও কিছু আলোচনা বাকি আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মাসআলার মধ্যে একটা মাসআলা হলো, স্ত্রী মারা গেলে স্ত্রীকে স্বামী গোসল দিতে পারবে কিনা? স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে কিনা? বিস্তারিত এই মাসআলাগুলো আমাদের জানা দরকার। আমাদের বিভিন্ন আলোচনায়, জুমায়, বিভিন্ন মজলিসে, ওয়াজের মজলিসে ফাজাইল নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু মাসআলা কম আলোচনা হয়। কোন বিষয়ে কিভাবে করতে হবে, শরীয়তের তরিকা কি, নবীজির পদ্ধতি কি, এই ক্ষেত্রে এই মাসআলা কি, মাসআলা নিয়ে আলোচনা কম হয়। এই মাসআলা খুঁটিনাটি সব মাসআলাগুলো আমাদের জানা জরুরি। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে কিনা? দেখেন, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে।
স্ত্রী স্বামীকে কি করতে পারবে? গোসল দিতে পারবে। সে যেভাবে যেই তরিকা বলা হয়েছে, গত জুমাতে আলোচনা হয়েছে, কাপড় দিয়ে বেষ্টন করে মানে পর্দাবৃত একটা জায়গার ভিতরে গোসল কিভাবে করানো হবে সেই পদ্ধতি গত জুমাতে আলোচনা হয়েছে। তো মৃত ব্যক্তির স্ত্রী সেভাবে সেই পদ্ধতি অবলম্বন করে মৃত ব্যক্তি অর্থাৎ স্বামীর সম্পূর্ণ গোসলের কাজ করতে পারবে। কিন্তু স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে কিনা? বুঝতে পেরেছেন? এর বিপরীত অর্থাৎ স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে কিনা? এক্ষেত্রে মাসালা হলো না, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী শুধুমাত্র স্ত্রীর চেহারা দেখতে পারবে, তাকে স্পর্শও করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীর শুধু চেহারা দেখতে পারবে, তাকে স্পর্শ করতে পারবে না, গোসল দিতে পারবে না, কবরে নামানোর ক্ষেত্রে স্বামী তাকে ধরতে পারবে না। এই ক্ষেত্রে ফতুয়ার কিতাব এবং হাদিস থেকেও যেই কথা জানা যায় সেটা হলো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে পরপুরুষের মতো হয়ে যায়। অর্থাৎ বৈবাহিক যেই সম্পর্ক তাদের হয়েছিল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, বৈবাহিক সম্পর্ক স্থাপনের পরে পরস্পরকে স্পর্শ করতে পারত। হ্যাঁ, পরস্পরের সাথে সম্পর্ক সব কিছু জায়েজ ছিল। কিন্তু এখন স্ত্রীর ইন্তেকালের পরে এখন বৈবাহিক সম্পর্ক মানে যেই বৈবাহিক সম্পর্কের কারণে একজন আরেকজনকে দেখা যেত, স্পর্শ করা যেত, ওই সম্পর্কটা এখন বাতিল হয়ে যাবে। তার অর্থ এই না যে আখেরাতে আর স্বামী বলে পরিচয় দিবে না, না, আখেরাতেও স্বামী বলে পরিচয় দিবে। যদি আল্লাহ করেন দুজনই জান্নাতে যায়, আল্লাহ পাক দুজনকেই জান্নাতে একসাথে থাকার ব্যবস্থা করবেন। কিন্তু এখন স্ত্রীর মৃত্যুর পরে স্বামী স্ত্রীকে এখন আর স্পর্শ করতে পারবে না, তাকে গোসল দিতে পারবে না, কবরে নামানোর ক্ষেত্রেও তাকে ধরে নামাতে পারবে না। বুঝতে পেরেছেন মাসালা? এই মাসালাগুলো আমাদের জানা দরকার আছে না নাই বলেন? আছে। এজন্যই আলোচনা আমি মনে করতেছি যে গুরুত্বপূর্ণ। 3 সপ্তাহ যাবৎ, আজকের জুমা সহ 3 সপ্তাহ হবে। এরপরের বিষয় হলো মৃত ব্যক্তিকে যে ব্যক্তি গোসল দিবে এই ব্যক্তি কেমন হওয়া উচিত? যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিবে সে ব্যক্তি নামাজি হওয়া, দিনদার হওয়া উচিত। কথা বুঝতে পেরেছেন? এমন ব্যক্তি দিয়ে গোসল দেওয়ানো যে ব্যক্তি নামাজি, নামাজ পড়ে, দিন মানে দিন অনুযায়ী চলে, শেষ গোসলটা এমন একজন মুত্তাকি নামাজি ব্যক্তির হাতেই হওয়া উচিত। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য এটাও খেয়াল করা, যারে তারে দিয়ে বাস গোসল দিয়ে দেওয়া, এটা না হওয়া। গোসল দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখা। এরপরে মৃত ব্যক্তি মারা গেলে কোনো অমুসলিম তাকে দেখতে আসতে পারবে কিনা? কোনো মুসলিম মারা গেলে অমুসলিম তাকে দেখতে পারবে, হারাম না, দেখা কি না? হারাম না, তবে না আসা উচিত। কেন উচিত? কারণ যে ব্যক্তি অমুসলিম, ঈমান যার মধ্যে নাই, তার উপর আল্লাহর রহমত নাজিল হয় না, তার উপর আল্লাহর গজব নাজিল হয়, মানে আল্লাহর গোস্বা তার উপরে আছে। এমন ব্যক্তি মৃত ব্যক্তির কাছে না আসা উচিত। কারণ এই মুহূর্তে মৃত ব্যক্তির জন্য কি দরকার? রহমত দরকার, রহমত দরকার। এজন্য অমুসলিম ব্যক্তি মুসলিম মৃত ব্যক্তির কাছে না আসাটাই উচিত। দেখতে পারবে না, হারাম না, তবে না আসা উচিত, যেহেতু তার উপর আল্লাহর রহমত নাই। তো সে আসলে হতে পারে আল্লাহর রহমত এখান থেকে সরে যাবে, রহমতের ফেরেশতারাও চলে যাবে। এজন্য উচিত হলো না আসা। এরপরে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে, আমি আগেও আলোচনা করেছি যে মারা যাওয়ার পরে তাকে গোসল দেওয়ার আগ পর্যন্ত তার আশপাশে বসে তেলাওয়াত না করা। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে তার কাছে তেলাওয়াত করা।
গোসল দিয়ে খাটিয়ার মধ্যে রাখার পরে এরপরে তার আশপাশে তেলাওয়াত করা যাবে। তবে এই ক্ষেত্রেও নিয়ম হলো একবারে লাশের কাছে না বসা, একটু দূরে বসা। বুঝতে পেরেছেন? একদম লাশের কাছে না, একটু দূরে বসে কোরআন তেলাওয়াত করতে পারবে এবং করা উত্তম, করা ভালো। এবং এটাও আমি বলেছিলাম, যখন একবারে মুমূর্ষু অবস্থা, জান যায় অবস্থা, তখন মৃত ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। তখন একবারে কাছে আপনি থাকেন, মৃত ব্যক্তির একদম পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকেন। এতে কি হবে? মৃত ব্যক্তির জান, রূহ সহজে কবজা হবে। হ্যাঁ, এজন্য সূরা ইয়াসিন তার কাছে, মানে মৃত জান, রূহ বের হওয়ার আগে। রূহ বের হওয়ার পরে এখন আর কোরআন তেলাওয়াত করা যাবে না। এখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে এরপরে তার পাশে, মানে একটু দূরে বসে বসে কোরআন তেলাওয়াত করা যাবে এবং করা এটা উত্তম। এরপরে কথা হলো দাফন, জানাজার নামাজের কথা আলোচনা হয়েছে। দাফনের পর আমরা কি করব? মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পরে হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পরে নবীজি বলেছেন যে তোমরা তার জন্য মাফ চাও, ইস্তাগফিরু ফাইন্নাহুল আনা ইউসআল, তোমরা তার জন্য আল্লাহর কাছে মাফ চাও। কারণ এখন তাকে প্রশ্ন করা হবে, তার ইন্টারভিউ হবে। সারা হায়াতের, দুনিয়ার জীবনের তার ঈমানের ইন্টারভিউ কোথায় হয়? কবরে। কবরে রাখার পরে তার গোটা জীবনের ঈমানের ইন্টারভিউ হয়, যে ঈমানটা কেমন ছিল। 3টা প্রশ্ন: রবকে, তোমার নবীকে, হ্যাঁ, তারপরে তোমার ধর্ম কি, নাকি? তো এই 3টা প্রশ্ন আপনি যদি সারা জীবন মুখস্থ করতে থাকেন উত্তরগুলা, রব্বি আল্লাহ, হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে জব যদি সারা জীবন মুখস্থ করে যান কিন্তু ঈমান ঠিক ছিল না, আমল ঠিক ছিল না, গিয়ে পারা যাবে সেখানে? সারা জীবন যদি ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে সে ইন্টারভিউতে পাশ করা যাবে। তো নবীজি বলছেন এই কথা যে তোমরা এখন তার জন্য মাফ চাও, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে, তার প্রশ্নে যাতে সে উত্তর দিতে পারে, উত্তর তার জন্য সহজ হয়, তোমরা তার জন্য দোয়া করো। দাফন করার পরে তখন পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে তার জন্য দোয়া করা। কি করা? তখন দোয়া করা, এবং তখন কিছু সূরাও তেলাওয়াত করা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা তাকাসুর, এগুলো পড়া। তারপরে সূরা বাকারার শুরু থেকে মুফলিহুন পর্যন্ত পড়া, এবং সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত আমানুর রসুল থেকে শেষ পর্যন্ত পড়া। এই কিছু তেলাওয়াত করা, তারপরে আল্লাহর কাছে মাফ চাওয়া তার জন্য, এবং আল্লাহ পাক যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে, জান্নাতি হিসেবে কবুল করে, এইভাবে তার জন্য দোয়া করা, কান্নাকাটি করা। এটা হাদিসে বর্ণিত আছে। এইভাবে দাফন করার পরে এই কাজগুলো করে তারপরে আমরা বাস চলে আসব। এরপরে আমরা বিভিন্ন সময়ে তার জন্য দোয়া করব, ইসালে সওয়াব, সেই বিষয়ে আমি সামনে আলোচনায় যাচ্ছি। এখন যেই কথা সেটা হলো কবর সংশ্লিষ্ট কিছু কথা। কবরস্থান, মাকবারা মানে কবর যেখানে থাকে, সেই কবরের মধ্যে কি কি করা যাবে, কি কি করা যাবে না। কবরস্থান বা কবরের উপর দিয়ে হাঁটা চলা করা নিষেধ। হাঁটা যাবে না, চলা যাবে না, কবরের উপর বসা যাবে না, কবরের মধ্যে হেলান দিয়েও বসা যাবে না। কবরের উপরে অথবা কবরে হেলান দিয়ে বসা কি নয়, ঠিক নয়। কবরের উপর দিয়ে চলাও ঠিক নয়, হাঁটা ঠিক নয়। এটা কবরের এহতেরামের খেলাফ। একজন মানুষ শুয়ে আছে এর নিচে, আমি তার উপর দিয়ে হাঁটবো, এটা ঠিক নয়। তো আরেকটা বিষয় হলো কবরকে পাকা করা যাবে কিনা, গম্বুজ করে
অনেকে কবরের উপরে গম্বুজ করে না, ছাদ করে, ইমারত করে, বিল্ডিং করে, এগুলো ঠিক নয়, বরং এগুলো হারাম। জান্নাতুল বাকিতে দেখবেন, হ্যাঁ, জান্নাতুল মুআল্লাতে দেখবেন, সেখানে কোনো কবরের মধ্যে, কবর কি পাকা করা হয়েছে? না। কোনো কবরে গম্বুজ করা হয়েছে? না, কিছুই নাই, কিছুই নাই, কিছুই, কোনো কিছুই আপনি চিহ্ন পাবেন না। এটাই হলো উচিত, কবরকে পাকা না করা, গম্বুজ না করা, এর মধ্যে বিল্ডিং না করা, ছাদ না করা, এগুলো উচিত না, এগুলো নাজায়েজ কাজ, হারাম কাজ। এরপরে কবরে দেখা যায় অনেক সময় মোমবাতি জ্বালিয়ে রাখে, কবরে আপনার মাঝে মধ্যে গিয়ে ফুল দেয়, ফুল দেওয়া, কবরে মোমবাতি জ্বালানো, বাতি জ্বালিয়ে রাখা, এগুলো ভিত্তিহীন কাজ, শরীয়ত বিবর্জিত কাজ। সাহাবায়ে কেরামের যুগে নবীজি তার জীবদ্দশায় কোনো দিন কোনো কবরে গিয়ে ফুল দেন নাই। তাহলে নবীর তরিকা, যদি আমরা এই কাজটা করি তাহলে নবীর তরিকা অনুযায়ী হবে? বলেন, হবে না, নবীর তরিকা অনুযায়ী হবে না। আর নবীর তরিকার বাহিরে যে কোনো কাজ করাই নিষেধ। কবরে মোমবাতি জ্বালানো, কবরে বাতি জ্বালানো সম্পূর্ণ নিষেধ। এরপরে অনেকে আমরা কবরের মধ্যে দেখা যায় নাম ঠিকানা সহ একটা ফলক লাগিয়ে রাখি। এই ফলক লাগানো জায়েজ আছে, নাম ঠিকানা জায়েজ আছে, অসুবিধা নেই। মানে কবর শনাক্ত করার জন্য, মানুষ যাতে সহজে এসে কবর জিয়ারত করতে পারে, তাকে চিনতে পারে, এটার জন্য একটা ফলক লাগানো, সেটা আপনি যেভাবেই পারেন শুধু ফলকটা আপনি লাগাতে পারেন, কিন্তু সেই জায়গায় কোরআনের কোনো আয়াত না লেখা, কবরের সেই ফলকের মধ্যে কি না লেখা, কোরআনের কোনো আয়াত না লেখা, শুধু নামটা লিখতে পারেন, ঠিকানাটা লিখতে পারেন, বাস। তারপরে মাজার, মাজার যেটা, এটাও তো কবরই নাকি? মাজারে মান্নত করা এটা হারাম, মাজারে টাকা পয়সা দেওয়া এটা কি হারাম। মাজারের উদ্দেশ্যে কোনো মান্নত কোন সাহাবী তার জীবনে করেছেন? মান্নত করা যায় যে কোনো ইবাদতের ব্যাপারে, কিন্তু এই সমস্ত ব্যাপারে মাজারে মান্নত করা এটা সম্পূর্ণ নিষেধ এবং হারাম কাজ, এটা হারাম কাজ। এবং মান্নতে এই আপনার মাজারে টাকা দিয়ে আসা, পয়সা দিয়ে আসা, হ্যাঁ, মুরগি দিয়ে আসা, গরু দিয়ে আসা মাজারের মধ্যে, এটাও সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। এটা সওয়াবের পরিবর্তে উল্টা গুনাহ হবে এই কাজ। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরের বিষয় হলো, মৃত ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির পরিবারের সাথে তার আত্মীয় স্বজন, প্রতিবেশী কেমন আচরণ করবে। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার পিতামাতা, ভাই বোন, যারা আত্মীয় স্বজন আছে, পরিবারের লোকজনদেরকে তার প্রতিবেশীরা বা আত্মীয় স্বজনরা শোক জানাবে, সান্ত্বনা জানাবে, সান্ত্বনা দিবে। এবং একদিন মারা যাওয়ার পরে একদিন মৃত ব্যক্তির পরিবারকে খাবার দেওয়া এটা মুস্তাহাব। প্রতিবেশী আত্মীয় স্বজনরা একদিন কি করবে, সম্পূর্ণ খানা এটা দেওয়া কি মুস্তাহাব। কারণ তারা এখন শোকার্ত, তারা এখন ব্যথিত, এই অবস্থায় খানা টানা কিছুই পাকাবে না। তো তাদের জন্য আশপাশের লোকরা, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা খানা দিয়ে আসবে, রান্না করে, এবং না খেলে পিরাপিরি করে তাদেরকে খাইয়ে দিয়ে আসবে, বুঝছেন, সান্ত্বনা দিয়ে, সামঝিয়ে বুঝিয়ে, হ্যাঁ, বিভিন্নভাবে পিরাপিরি করে তাদেরকে খাবার খাওয়িয়ে দিয়ে তারপর আসবে। একদিন দেওয়া এটা মুস্তাহাব। হ্যাঁ, এরপরে হাদিস বলে একদিন এটা দেওয়া মুস্তাহাব। এরপরে আপনি যদি আরও 2-3 দিন দেন সেটা আপনার ব্যাপার। হাদিয়া হিসেবে আপনি আরও 2 দিন খাবার দিলেন, প্রতিবেশী হিসেবে, আত্মীয় স্বজন হিসেবে, সেটা ভিন্ন বিষয়। এটা হ্যাঁ, যে কোনো সময়ই তো প্রতিবেশীকে খাবার দেওয়া, হাদিয়া দেওয়া, আত্মীয় স্বজনকে খাবার দেওয়া, হাদিয়া দেওয়া, এটা তো উত্তম আমল, মুস্তাহাব আমল, এজন্য আপনি সেটা করতে পারেন। আল্লাহ। আর 3 দিন পর্যন্ত এই পরিবারকে সান্ত্বনা দেওয়া,
শোক সান্ত্বনা তাদেরকে দেওয়া, এটা 3 দিন পর্যন্ত। হাদিসের মধ্যে আছে শোক 3 দিনের বেশি হয় না, শুধু একমাত্র বিধবা স্ত্রী স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সে শোক পালন করবে। বাকি অন্য সকল মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে ইসলাম বলে যে শোক কয়দিন হবে? 3 দিন। এই 3 দিনের মধ্যে আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে শোক সান্ত্বনা দিবে, সান্ত্বনা দিবে। বাস 3 দিনের পরে তারা এই শোকার্ত অবস্থা যেন তাদের মধ্যে না থাকে। আত্মীয় মারা গেলে, ভাই পিতামাতা মারা গেলে কষ্ট তো থাকবেই, সেজন্য একটা বিমর্ষ অবস্থা, শোকের যে একটা অবস্থা, সেই অবস্থা না থাকা, বরং সেই ব্যথা তার মধ্যে তো থাকবে, সেজন্য দোয়া করা, তার জন্য সদকা করা, তার জন্য আমল করতে থাকা। বাকি শোকের পরিস্থিতি, সেই পরিবেশ, সেটা কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। বাদা সালাসাতি আইয়াম, 3 দিনের পরে আর সেই অবস্থা থাকবে না। এরপরে মৃত ব্যক্তির পরিবারকে যারা সান্ত্বনা দিবে, আত্মীয় স্বজন প্রতিবেশী সান্ত্বনা যখন দিবে, তখন এই কথাটাও বলা যে তোমার এই আত্মীয়, তোমার ভাই, তোমার বোন, তোমার বাবা মা যে মারা গেল, এই জন্য যে তোমার ভিতরে কষ্ট আসছে, ব্যথা আসতেছে, এই জন্য আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করবেন। এটা বলেও সান্ত্বনা দেওয়া যে তুমি কিন্তু এর জন্য কি পাবে? সওয়াব পাবে, এই কষ্টের জন্য সওয়াব পাবে, আর এই পরিস্থিতির জন্য আল্লাহ তোমাকে উত্তম জাযা দিবেন। আল্লাহ পাক সন্তান মারা গেলে এইভাবে বলা, হয়তো এর পরিবর্তে তোমাকে উত্তম বদলা দিবেন। এইভাবে তাকে সান্ত্বনা দেওয়া। এখানে একটা বিষয়, সেটা হলো কেউ মারা যাওয়ার পরে নীরবতা পালন করা। নীরবতা পালন করে তার শোক প্রকাশ করা, এই ব্যাপারে ইসলামের কি নির্দেশনা? দাঁড়িয়ে চুপচাপ নীরবতা পালন করে শোক পালন করা হয় না? এইটা নিষিদ্ধ। ইসলাম এই ব্যাপারে কোনো কিছু বলে নাই যে নীরবতা পালন করে কারো ব্যাপারে শোক পালন করার ব্যাপারে ইসলামের কোনো কি নাই? নির্দেশনা নাই। সুতরাং যেই পদ্ধতিতে ইসলামের নির্দেশনা নেই, সেই পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? নীরবতা পালন করে সুখ, এটা ইসলামের কোনো নির্দেশনা নয়। এরপরে দাফন করে চলে আসলাম, মাঝে মধ্যে কবর জিয়ারত, কমপক্ষে সপ্তাহে একবার পিতামাতা ভাই বোন তাদের কবর জিয়ারত করা উত্তম। সপ্তাহে কয়বার? কমপক্ষে একবার। এটা মুস্তাহাব, উত্তম। এবং শুক্রবার দিন কবর জিয়ারত করা, এটা অধিক উত্তম। এরপরে শনিবার, সোমবার, বৃহস্পতিবার, শনিবার, সোমবার, বৃহস্পতিবারেও কবর জিয়ারত করা উত্তম। এছাড়াও যে কোনো সময় কবর জিয়ারত করা যাবে, যে কোনো সময়, তবে অধিক উত্তম শুক্রবারে, শনিবার, সোমবার, বৃহস্পতিবারেও কবর জিয়ারত করা উত্তম কাজ, উত্তম। যখন কবরে যাব, কবরস্থানে যাওয়ার পরে সালাম পেশ করব এইভাবে কবরবাসীদের উদ্দেশ্যে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। পুরাটা না পারেন এভাবে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। অর্থ, হে কবরবাসী, আল্লাহ পাক তোমাদের উপর শান্তি বর্ষণ করুন। এতটুকুও হয়ে যাবে। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এভাবেও আছে, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, মানে ও মোমেন কবরবাসী, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। একই কথা, অর্থ পাশাপাশি। একভাবে সালাম পেশ করা। সালাম পেশ করে কবরের পাশে দাঁড়িয়ে কিছু তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা?
সূরা বাকারার শুরু থেকে মুফলিহুন পর্যন্ত পড়া, সূরা বাকারার শেষের কয়েকটি আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন এখান থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা, সূরা ফাতিহা পড়া, সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর পড়া, তারপরে সূরা ইয়াসিন পড়া যদি পারি, সূরা ইয়াসিন, এরপরে সূরা মুলক তেলাওয়াত করা যদি পারি, এই সূরাটাও পড়া, সূরা ইখলাস 3 বার 7 বার 11 বার এভাবে তেলাওয়াত করা। যেই সূরাগুলো আমি পারি, আয়াতুল কুরসি এটাও তেলাওয়াত করা, দাঁড়িয়ে সুন্দরভাবে যে সূরাগুলো পারি তেলাওয়াত করে এরপরে দোয়া করব কবরের দিকে মুখ করে। বলেন, দোয়া করার সময় কি কবরের দিকে মুখ করে দোয়া করব? না, এটা আরেক ভুল তরিকা। কবরের পাশে দাঁড়িয়ে সূরাগুলো আপনি পড়েন, সালাম পেশ করেন, সূরাগুলো পড়েন, সূরাগুলো পড়ে তো এরপরে আপনি কিবলামুখী হয়ে যাবেন। দোয়া করার সময় কোন দিকে? কারণ আমি চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। তো কবরমুখী হলে কেমন যেন মনে হয় আমি ওদিকে ফিরে আছি। তো এই জন্য দোয়া করার সময় কিবলামুখী হয়ে যাওয়া, কিবলামুখী হয়ে সুন্দরভাবে দোয়া করা, মৃত ব্যক্তির জন্য, সমস্ত কবরবাসীর জন্য, সারা দুনিয়ার সমস্ত মুমিনাতের জন্যই দোয়া করা। দেখেন, দোয়া করার সময় কৃপণতা করব না। অনেকে মনে করে বাবার জন্য দোয়া করতে আসছি, অন্যদের জন্য কর্মকের লেগা, বাবারটা আগে হোক, কি এরকম চিন্তা অনেকের আছে না? না, এটা নয়। আল্লাহ পাক অনেক বড় দাতা, আল্লাহ পাক অন্যদের মতো না। আপনি যে সূরাগুলো পড়লেন, আপনি দোয়া করলেন, আল্লাহ এর সওয়াব বাবার কবরে পৌঁছিয়ে দেন, বাবার রূহে পৌঁছিয়ে দেন, এরপরে আপনার আমার সমস্ত মুরব্বিয়ানে কেরাম, সমস্ত মুমিন মুমিনাত, সমস্ত জগতের সমস্ত মুমিন মুমিনাতের রূহে পৌঁছে দেয়। এই যে আপনি এই দোয়াটা করলেন, আল্লাহকে এই সওয়াবটা ভাগ ভাগ করে সবাইকে দিবেন না, প্রত্যেককে এর সওয়াব পরিপূর্ণই দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনি যে পড়লেন, আপনার আমল নামায়ও আল্লাহ পাক এর সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেক বড় দাতা, দয়ালু, তিনার কাছে অভাব নাই, দিতে তিনি কম করেন না, ভাগ ভাগ করে দেন না। আর এই দোয়া করার ক্ষেত্রে যখন আপনি ইসালে সওয়াব করতেছেন, ইসাল শব্দের অর্থ পাঠানো, সওয়াব মানে সওয়াব। ইসালে সওয়াব শব্দের অর্থ হলো সওয়াব পাঠানো, সওয়াব পৌঁছানো। একবার এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর ঈসা আলাইহিস সালামের সওয়াব আবার কি? ঈসা আলাইহিস সওয়াবকে উনি শুনছে ঈসা আলাইহিস সালামের সওয়াব। এখানে আরবি শব্দটা হলো ইসল, ইসল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। দুইটা শব্দ মিলে ইসলে সওয়াব শব্দের অর্থ হলো সওয়াব পৌঁছানো। সওয়াব কি করা? পৌঁছানো। দোয়া করার সময় এই জন্য মুস্তাহাব হলো প্রথমে এই দোয়া করা, আল্লাহ যা কিছু তেলাওয়াত করলাম এর হাদিয়া সওয়াব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে এর সওয়াব পৌঁছে দেন প্রথমেই। এরপরে সকলের জন্যই দোয়া করা এবং আল্লাহ পাক সকলকেই এই সওয়াব দান করবেন, আপনার আমলনামায় আর সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে দোয়া সম্পূর্ণ করে আসা এবং এই কবর জিয়ারত মাঝে মাঝেই করা। এবং হাদিসে আসছে এই কথা যে কবর জিয়ারত করো, এর দ্বারা তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, দিলটা নরম হবে। মাঝে মধ্যেই কবর জিয়ারত করা উচিত। এবং আমরা যখন ইসালে সওয়াব করি, আমার বাবা মারা গেল, ভাই মারা গেল, আমার মা মারা গেল, মারা যাওয়ার পরেই ইসালে সওয়াবের ক্ষেত্রে উত্তম তরিকা কি করলে তার জন্য সওয়াব পৌঁছবে? আপনি নফল যে কোনো আমল, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, দান সদকা, যা কিছুই করেন এগুলো করে সওয়াব বলবেন, আল্লাহর সওয়াব পৌঁছে দেন, আমার মায়ের রূহের সওয়াব পৌঁছে দেন, সমস্ত মুমিন মুমিনাতের রূহে পৌঁছে দেন, বাস হয়ে যাবে। আপনি নিজে এভাবে আমল করে দোয়া করলেই এই সওয়াব কি হয়ে যাবে? পৌঁছে যাবে। তবে এই সব আমলের ভিতরে ইসালে সওয়াবের ক্ষেত্রে উত্তম হলো আর্থিক কোনো ইবাদত, মানে দান করা, সদকা করা। এবং দান সদকার ক্ষেত্রেও সবচেয়ে উত্তম হলো
কোনো সদকায়ে জারিয়ার কাজে দেওয়া। যেমন একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, এই টিউবওয়েলের পানি নিয়ে মানুষ উপকৃত হয়, অজু করতে পারে, গোসল করতে পারে। একটা জায়গায় টিউবওয়েল নেই, তো এই টিউবওয়েল আপনি বসিয়ে দিলেন, যার দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে দীর্ঘদিন, এই সওয়াব পৌঁছতে থাকবে। মসজিদে আপনি দান করলেন, মসজিদ যতদিন থাকবে, যতদিন নামাজ পড়বে মানুষ, বা সওয়াব পৌঁছতে থাকবে। এভাবে একটি মাদ্রাসা করলেন, মাদ্রাসায় যত মানুষ পড়বে, যতদিন পড়বে, সওয়াব পৌঁছতে থাকবে। এমনকি এই ছেলেরা যারা দিন শিখবে, পরে দিন শিখাতে থাকবে, সওয়াব পৌঁছতে থাকবে। একটা গাছ লাগিয়ে দিলেন, ফলের গাছ বা যে কোনো গাছ, যার দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ ফল খায়, যতদিন এর দ্বারা উপকৃত হবে মানুষ, সওয়াব পৌঁছতে থাকবে, সদকায়ে জারিয়া। এরপরে আপনি কোনো জিনিস, প্রয়োজনীয় কোনো জিনিস কিনেও দিতে পারেন, বা খাবার রান্নাবান্না করেও খাওয়াতে পারেন। তবে এই সবগুলোর চেয়ে খাবার রান্নাবান্না করে খাওয়ানো বা কোনো জিনিস কাঁচামাল এগুলো কিনে তার ঘরে পৌঁছে দেওয়া এবং টাকা দেওয়া, এই তিনটার মধ্যে উত্তম হলো টাকা দেওয়া। উত্তম কোনটা? সবচেয়ে উত্তম হলো টাকা দিয়ে দেওয়া। সবচেয়ে উত্তম হলো টাকা দিয়ে দেওয়া, এটাই হলো সবচেয়ে উত্তম। বুঝতে পেরেছেন কথা? খাবার খাওয়ানো এটাও সওয়াব, তারপরে কোনো জিনিস কিনে দিয়ে দেওয়া কোনো ব্যক্তিকে, গরিবদেরকে, এটাও সওয়াব। বাকি উত্তম হলো নগদ টাকা দেওয়া, এটা সবচেয়ে উত্তম দান সৎকার ভিতরে, ইসালে সওয়াবের ক্ষেত্রে। আসুন এরপরে ইসালে সওয়াব করার ক্ষেত্রে, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার সওয়াব পৌঁছানোর ক্ষেত্রে কোনো দিন ধার্য করা, যেমন 4 দিনা 40 এই কাজগুলো মানে দিন নির্ধারণ করে এই কাজ করা, এটা শরীয়ত বলেনি। কোনো দিন নয়, 4 দিন নয়, 40 দিন নয়, যে কোনো দিন আপনি এই কাজটা করতে পারেন। দিন নির্ধারণের কথা শরীয়ত কি করেনি? বলেনি। বলবেন হুজুর আমরা করে আসি, অনেক দিন যাবত অনেকে আমরা করতেছি। দেখেন একটা কথা বলি, আমল করতে করতে যদি এক সময় জানেন যে এটা আসলে এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা এটা না এটা, ওইটা না এটা, তখন উচিত হলো যেটা করে আসছেন, করে অনেক দিন আসলেও যখন বুঝবেন না সহি তরিকা এটা, তখন সঙ্গে সঙ্গে সহিটাই অবলম্বন করা। শোনেন, এক সময়ে 20-30 বছর 40 বছর আগে আমাদের দেশে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, দ্বীন শিক্ষার ব্যবস্থাপনা এত ভালো ছিল না। তখন যারা আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, মসজিদে ইমাম ছিলেন, আলেম ছিলেন, তখন ওই সময় এটা পরিস্থিতি এমন ছিল, এত গবেষণাগার ছিল না, এত ফতুয়া বিভাগ ছিল না। দিন নিয়ে বিস্তারিত পড়াশোনা করা, এই বিষয়ে পরিপূর্ণ বুৎপত্তি অর্জন করার লোক সমাজে কম ছিল। এজন্য আমি এই কথা বলবো না, ওনারা অনেক নেককার ছিলেন, দিনদার ছিলেন, কিন্তু 30-40 বছর 50 বছর আগে ভালো ভালো আলেম হওয়া এবং দ্বীনের পরিপূর্ণ জ্ঞান, একেবারে জীবনের সকল বিষয়ের, সব বিষয়ের সমাধান গভীরভাবে পড়াশোনার লোক কম ছিল। এই বিষয়টা যদি ভালোভাবে আপনি চিন্তা করেন, ভালোভাবে আপনি এই বিষয়ে জানেন, তাহলে বাস্তবতা এটাই বুঝবেন। তো আসতেছেন একটা করে, এখন আপনি সহিটা বোঝার চেষ্টা করবেন। বুদ্ধিমানের কাজ ওইটাই যে যখন আমি সঠিকটা জেনে যাব, তো আগেরটা বাস, যেটা আমি করে আসছি বাস করব না। মক্কার মুশরিকদের একটা অভ্যাস ছিল, আল্লাহ কোরআনে বলছেন সেই কথাটা। নবী যখন দ্বীনে হকের দাওয়াত দেন, তো তারা নবী থেকে জবাব দিছে এটা, ওয়াজাদনা আলফাইনা আলাইহি আবাআনা, যে আমাদের বাপ দাদাদেরকে, আমাদের বাপ দাদা তাদেরকে এই অবস্থায় পেয়েছে, আপনার কথা মানবো কেন? আগের থেকে করে আসতেছে, তো তাদেরটা ছাড়বো কেন? এটা তাদের কথা ছিল, আল্লাহ কোরআনে বলছেন। সুতরাং এটা একটা জিনিস চলতেছে বাস, আমার চলা জিনিসটাই করতেই হবে, এরকম বিষয়। যখনই বোঝা যাবে সহিটা আমার সামনে চলে আসছে, তো আমাকে এটাই করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এটাই উচিত এবং বুদ্ধিমানের কাজ এটাই। ওই আগেরটা নিয়েই গোড়ামি করা
এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। এখন কয়েকটা গুরুত্বপূর্ণ আরও কয়েকটা মাসালা, সেটা হলো মহিলা যদি মারা যায়, মৃত ব্যক্তি যদি মহিলা হয়, তাকে যখন জানাজার নামাজে আনা হবে, দাফন করতে নিয়ে যাওয়া হবে, তার খাটিয়ার উপরে বড় চাদর দেওয়া, ভালোভাবে